হিসেব না দিলে মানে পরে টাকা দেওয়া হবে না। এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তোর মধ্যে কোনো ভয়ঙ্কর কিছু ব্যাপার না। ইউসি দেবে, বকেয়া নেবে। তারপরেও বলবো, যদি রাজ্য সরকার বলে আমাদের রাজ্যের টাকা ইচ্ছাকৃতভাবে আটকে রাখছে, সেক্ষেত্রে আমাদের বক্তব্য একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক, জনমানুষে ছড়িয়ে দেওয়া হোক বাংলায়, যে কোন খাতে কত টাকা এবং কিসের জন্য আটকে রাখা হয়েছে সেটা দেওয়া হোক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি শুনলাম যে 21শে ফেব্রুয়ারির মধ্যে সম্ভবত 100 দিনের কাজের প্রায় 20 লক্ষের অধিক যত যারা কর্মচারী যারা কাজ করেছেন তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। ব্যাপারটা হচ্ছে এত হাজার কোটি টাকা অ্যাকাউন্টে দিতে পারছে, সংবিধানের 131 নম্বর ধারাকে সামনে রেখে আইনের দ্বারস্থ হতে পারছে না কেন? অল্প কয়েকটা টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আইনত লড়াই যাচ্ছে না কেন? সেখানে গেলেই তো তাহলে ধরা পড়বে যারা দুর্নীতি করেছে। আগে রিপোর্টে দেখা যাচ্ছে প্রায় 1,96,000 কোটি টাকা দুর্নীতি হচ্ছে। 100 দিনের কাজেরও দুর্নীতিটা ফুটে উঠবে, কারণ প্রায় 14.5 লক্ষ জব কার্ড